পাত্রীর ডান হাতে ব্লেড জাতীয় কিছু দিয়ে কাটা লেখা দেখে যতটা না অবাক হয়েছি তার চেয়েও বেশি অবাক হয়েছি মেডিকেলে পড়া এমন মেয়ের কাণ্ড দেখে। বিয়ের জন্য মেয়ে দেখতে এসেছি, বিদেশ থেকে পড়াশোনার পাট চুকিয়ে বাবার ব্যবসায় হাল ধরেছি সবে মাত্র। বাবা মায়ের পীড়াপিড়িতে আজকে প্রথম পাত্রী দেখতে আসলাম। অনেকক্ষণ বসে থাকার পর মেয়ের আন্টি মেয়েকে একটা নীল শাড়ি পরিয়ে আমাদের সামনে নিয়ে আসলেন। বাবা মা মেয়েকে দেখেই বলে ফেললো খুব সুন্দরী। বাবা মার মুখের দিকে তাকিয়েই বুঝলাম মেয়ে তাদের পছন্দ হয়েছে। মা জিজ্ঞেস করলো, মা তোমার নাম কি? কারিমাতুল জান্নাত কথা। ও আচ্ছা, বসো মা। কথা সোফায় বসলো। মেয়েটার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। সৃষ্টিকর্তার সৃষ্টি এত সুন্দর, মনে হচ্ছে নিপুণ হাতে তৈরি করেছে মেয়েটাকে। কালো পাড়ের নীল শাড়িতে মেয়েটাকে সাক্ষাৎ পরী মনে হচ্ছে। চোখে ম্যাচিং করা ব্লু কালারের চশমায় মেয়েটিকে একদম পুতুলের মতন দেখাচ্ছে। সোফায় বসে এসি রুমের মাঝেও মেয়েটা ঘামছে। নাকের ওপর বিন্দু বিন্দু ঘামের দানা বাঁধছে। মনে হচ্ছে মুক্ত দানা নাকের ওপর চিকচিক করছে। কথা মামনি, ওনাদের চা দাও। জি বাবা, দিচ্ছি। কথা সবাইকে চা দিয়ে শেষে আমাকে চা দিতে এসে ডান হাতের ওপর শাড়িটা খানিকটা সরিয়ে হাতটা দেখালো। আমি মেয়েটার হাতের দিকে তাকাতেই চমকে উঠলাম। মেয়ের হাতে ব্লেড দিয়ে কেটে লিখেছে, স্পষ্ট দেখা যাচ্ছে। মেয়েটা আমার দিকে এমনভাবে তাকালো, মনে হচ্ছে চোখ থেকে যদি আগুন বের হতো তাহলে আমাকে চোখের আগুনে ভস্মীভূত করে ফেলতো। মেয়েটা চা দিয়ে আবারও সোফায় গিয়ে বসলো। মনে মনে ভাবছি, একটা মেডিকেল স্টুডেন্ট এতটা পাগলি হতে পারে? এরা হবে ডাক্তার, তাহলে রোগীর কি হবে ভাবতেই আমি শিহরিত হয়ে যাচ্ছি। বাবা মা ইতিমধ্যে বেআই বেআন সাব বানিয়ে ফেলেছে। এদিকে আমি মনে মনে ভাবছি, এই মেয়েকে বিয়ে করলে জীবনটা তেজপাতা বানিয়ে ফেলবে। বাবা জিশান, মেয়ের সাথে কিছু কথা বলা আছে তোমার? না বাবা, তোমরা যা ভালো মনে করো। বলেছিলাম না বেয়ান, আমার ছেলে অন্য ছেলেদের মতন না। হ্যাঁ বেয়ান, তারপরও দুজনের মাঝে আন্ডারস্ট্যান্ডিং থাকলে ভালো হবে। মা কথা, জিসান বাবাজিকে নিয়ে তোমার রুমটা দেখিয়ে আসো। জি বাবা। কথার পিছু পিছু বাবা আমাকে পাঠিয়ে দিল। রুমে ঢুকতেই কথা দরজা লাগিয়ে দিল। আমি ভয়ে ভয়ে বললাম, এ কি করছেন, দরজা লাগাচ্ছেন কেন? ভয় কেন পাচ্ছেন? ভয় পাবেন না, নিরাপত্তার জন্য দরজা লাগিয়ে দিয়েছি। ও আচ্ছা। চশমার পাওয়ার কত আপনার? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, -5। ও গুড বয়। আমার হাতে ব্লেড দিয়ে কাটা লেখাটা দেখেছেন তো? ওটা আমার আর আমার বয়ফ্রেন্ডের নাম অ্যাড করেছি। হ্যাঁ দেখেছি। ও ভালো। শোনেন, আমি একজনকে ভালোবাসি, বিয়ে করলে ওকেই করব। জানেন, আমার বয়ফ্রেন্ডের সাথে সব কিছু হয়ে গেছে। ভাবছিলাম ওর বাবুর মা হব, কিন্তু ও বলেছে বিয়ের আগে বাবু নিয়ে আসা ভালো না। ও ভালো কথা, আমার সমস্যা নেই। আপনি কত সুন্দর, বিয়ে করলে আপনাকেই করব। বিয়ের আগে তো কত মেয়ের বয়ফ্রেন্ড থাকে। কি, তারপরও আমায় বিয়ে করবেন? বললাম না আমার সব হয়ে গেছে। আমার সমস্যা নেই, আপনি আমার বউ হলেই চলবে। কথা মনে মনে ভাবছে, এইটারে আর আগেরগুলোর মতন বোঝালে চলবে না, ডাইরেক্ট অ্যাকশন শুরু করতে হবে। এই ভেবে আমার চশমাটা টান দিয়ে খুলে ফেলে। কি হলো, চশমা খুললেন কেন? সুন্দরী মেয়ে দেখলেই বিয়ের জন্য উঠে পড়ে লাগেন, তাই না? এই বলে আমায় জড়িয়ে ধরে বাঁচাও বাঁচাও বলে চিল্লাতে লাগলেন। কে আছো গো, আমায় বাঁচাও, আমার সব শেষ করে ফেললো। বাবা মা কোথায় তোমরা, বাঁচাও আমাকে। কি আশ্চর্য, এমন করছেন কেন? আমি কি করেছি? আমার বাবা এসব শুনলে মেরেই ফেলবে। কেন, তোর বিয়ে করার শখ মেটাচ্ছি। বাঁচাও আমাকে বলে কথা যখন শাড়ি খুলতে যাবে, এমন সময় দরজার ওপাশ থেকে দরজা ধাক্কানোর শব্দ শুনে কথা বিজয় মাক্কা এক হাসি দিয়ে যখন দরজা খুলতে যাবে তখনই বললাম, ম্যাডাম দরজা খুলেন ভালো কথা, তবে আমার ফোনে আপনার সব কথাগুলো রেকর্ড হয়ে গেছে অলরেডি। আপনার বাবাও জানবে আপনি আপনার বয়ফ্রেন্ডের সাথে কি করেছেন।
কথার মুখটা বেলুনের হাওয়া চাললে যেমন চুপসে যায় তেমন চুপসে গেল। ওপাশ থেকে দরজা ধাক্কাচ্ছে। কথা কাপড়টা ঠিক করে দরজা খুলতেই মা বাবা বলল, মামনি কি হয়েছে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিলি কেন? আন্টি, জিশানের সাথে যখন কথা বলছিলাম তখন বড় একটা আরশোলা আমার ওপর পড়ে যায় আর আমি লাফাতে থাকি। আমার না আরশোলা দেখলেই খুব ভয় করে, ছোট বাচ্চার মতন করুণ সুরে বলল। আমি রুম থেকে বের হয়ে একটা বিজয়ের হাসি দিলাম। মা কথার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মামনি তুমি না মেডিকেল স্টুডেন্ট, এত ভয় ফেলে কি চলে? পাগলি মা আমার। বাবা কথার বাবাকে বলল, মেয়ে আমাদের পছন্দ হয়েছে, তাই কথা মামনিকে এই মাসেই বাদরটার গলায় ঝুলিয়ে দিতে চাই বেআই মশাই। আপনার যেমন মর্জি। আজ তাহলে আসি। বাড়িতে আসার দুদিন পর রং নাম্বার থেকে একটা ফোন আসলো। ফোন ধরতেই ওপাশ থেকে মিষ্টি কণ্ঠে বলল, আমি কথা, আজ বিকেলে আপনার সাথে দেখা করা যাবে? আমি কিছু না বলেই হ্যাঁ বলে দিলাম। বিকেলবেলা ব্ল্যাক কালারের একটা টি শার্ট গায়ে জড়িয়ে কথার দেওয়া ঠিকানাতে চলে গেলাম। গিয়েই দেখি কথা একটা ছেলের কাঁধে মাথা দিয়ে চোখ বন্ধ করে আছে। আমি কাছে গিয়েই শুকনো কাশি দিয়ে চেয়ার টেনে বসলাম। কথা আমাকে দেখে ছেলেটার কাঁধ থেকে মাথা তুলে বলল, আপনি আসছেন? পরিচয় করিয়ে দিই, এই হচ্ছে রাফি। জানি, আপনার বয়ফ্রেন্ড। আপনি কেমনে জানলেন? আপনাদের রোম্যান্স দেখে। ও আচ্ছা, বলেন সেদিনের রুমের কথা রেকর্ড করেছিলেন কেন? আপনার চা দেওয়ার ভঙ্গিটা আমার কাছে সুবিধাজনক মনে হয়নি। হঠাৎ রাফি নামের ছেলেটা আমার হাত ধরে বলতে লাগলো, ভাইয়া আমি কথাকে নিজের থেকেও বেশি ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। আপনি অনেক মেয়ে পাবেন, প্লিজ আমাদের জোড়াটা ভাঙবেন না। আমি মৃদু হেসে বললাম, আপনাদের দুজনের বিল আমি পরিশোধ করে দিয়েছি, এখন আমি আসি। কথা খানিকটা অবাক হলো। রাতে কথা রুমে শুয়ে আছে। হঠাৎ আফজাল সাহেব রুমে প্রবেশ করে বলল, সামনে শুক্রবার তোর আর জিশানের বিয়েটা সেরে ফেলতে চাই। কিন্তু বাবা। কোনো কিন্তু না মা, ছেলেটা ভালো, সামনের মাসে সিঙ্গাপুরে যাচ্ছে, তাই বিয়েটা সেরে ফেলতে চাইছে, এবং জিশান তো তোকে নিয়েই সিঙ্গাপুর যেতে চাইছে। বাবার কথা শুনে কথা বাকরুদ্ধ হয়ে যায়। এত করে বোঝানোর পরও আমায় বিয়ে করবে? যে করেই হোক কিছু একটা ঘটাতেই হবে। পরের দিন জিসানকে বাসায় নিয়ে আসে অসুস্থতার কথা বলে। রুমে ঢুকতেই কথা জিসানকে জড়িয়ে ধরে। এদিকে কথার বাবা দরজা ধাক্কা দিতেই কথা বাঁচাও বলে চিল্লিয়ে ওঠে। কথা মনে মনে বলছে, এবার কই যাবে? বিয়ে করার শখ মেটাবো। কথা আমাকে ছেড়ে দিয়ে যখনই দরজা খুলতে যাবে তখন কথাকে বললাম, দরজা খুলে বলো না আবার আমি তোমাকে জড়িয়ে ধরেছি, কারণ আমার বুকে যে কলমটা দেখতে পাচ্ছ এটাতে ভিডিও ক্যামেরা সেট করা আছে। অবাক হলে? অবাক হওয়ারই কথা, এর আগে তুমি 4 বিয়ে ভেঙেছো। কথার মুখটা বাংলার 5-এর মতন করে দরজা খুলে তার বাবাকে বলল, বাবা হরর সিন দেখে ভয় পেয়েছিলাম। জিশান থাকতে তুই কেমন ভয় পাস? যাও তো বাবা, তুমি তো জানো আমি কতটা হরর সিন দেখে ভয় পাই। কথার বাবা মুচকি হেসে চলে গেল। কথা আমার কাছে এসে বলল, আমি আপনার পায়ে পড়ি, প্লিজ আপনি বিয়েটা ভেঙে দেন। আমি আপনাকে বিয়ে করতে পারবো না, আমি পারবো না। বাবা যদি শোনে আপনাকে বিয়ে করব না তাহলে হসপিটালে পাঠাবে আমায়। এক কাজ করেন, আপনি আপনার বাবাকে বলেন। না বলা যাবে না, বাবা আমাকে মেরেই ফেলবে। ও তাহলে আমার বউ হওয়ার জন্য প্রস্তুতি নেন। বাসর রাতে আমি আপনার সব প্রতারণার শোধ নেব। হঠাৎ কথা আমার 2 পা জাপটে ধরে বলল, প্লিজ আপনি বাবাকে বলে এ বিয়ে করবেন না। আমি একজনকে ভালোবাসি, আমি তাকে ছাড়া বাঁচব না। আবারও মিথ্যা বলছেন আপনি? না, সত্যি বলছি আমি একজনকে ভালোবাসি, তাকে ছাড়া অন্য কাউকে হৃদয়ে জায়গা দিতে পারবো না। সরি, পারবো না, কারণ আমি যে আপনাকে ভালোবেসে ফেলেছি। শোনেন, আগামী শুক্রবার বিয়ে, সব বিয়ের জন্য প্রস্তুতি নেন। এদিকে বাসায় এসে ভাবতে লাগলাম, মেয়েটা যদি ছেলেটাকে ভালোবাসে, তা না হলে আমার মতন ছেলেকে যে বিয়ে করতে চায় না। যাই হোক, অবশেষে কথা আমারই হবে। দেখতে দেখতে কথা আর আমার বিয়েটা ধুমধামে হয়ে গেল। এদিকে বাসর ঘরে যাওয়ার আগে ভয় করছে, জানি না মেয়েটা বাসর ঘরে কি শুরু করে দেয়।
এদিকে রাত বাজতেছে 12টা। আমি মিটিমিটি পায়ে বাসর ঘরে ঢুকেই অবাক হয়ে যাই। কি সুন্দর ঘোমটা দিয়ে একটা পরী বসে আছে, লাল বেনারসিতে খুব সুন্দর লাগছে। আস্তে আস্তে কথার কাছে গিয়ে বসলাম। আমাকে কাছে আসতে দেখে কথা বিছানা থেকে উঠে সালাম করে নিল। আমি কথাকে পা থেকে তুলে বুকে জড়িয়ে নিলাম। কথা আমাকে ছাড়িয়ে টেবিল থেকে এক গ্লাস দুধ এনে দিয়ে বলল, এটা খেয়ে নাও। আমি কথার দিকে তাকিয়ে একদমে দুধটুকু খেয়ে নিলাম। কথা কেমন যেন আর চোখে তাকালো। আমি কথাকে কোলে করে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিলাম। কথার কপালে যখন আলতো করে ভালোবাসার স্পর্শ এঁকে দিতে যাব, তখনই কথা ধাক্কা দিয়ে তার পাশে ফেলে দিয়ে বলল, কি খুব শখ না বাসর করবি, তাই না? এবার বল, মরার আগে তোর শেষ ইচ্ছাটা কি? কারণ কিছুক্ষণের মাঝেই তোর শরীরে সমস্ত বিষে জর্জরিত হয়ে যাবে। তোর মৃত্যুটা প্রাণ ভরে দেখব। তোকে কতবার বলেছিলাম আমাকে বিয়ে করিস না, আমি একজনকে ভালোবাসি, কিন্তু তুই তারপরেও আমাকে বিয়ে করলি। কথাকে সরানোর শক্তি আমার নেই। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। চোখের পানি মোছার ক্ষমতা নেই। কথার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বললাম, আমি না তোমার স্বামী? কেন আমাকে বিষ খাওয়ালে? বিয়ে হলেই কি বউ হওয়া যায়? বউ হতে বিয়ের সাথে সাথে মনের স্বীকারোক্তিটাও লাগে। এখন বলো, মরার আগে কি শেষ ইচ্ছা তোমার? তোমার ভালোবাসার মানুষটার নামটা শুনতে চাই। তুমি বলনি কখনো, শুধু বলেছ একজনকে নিজের থেকেও বেশি ভালোবাসি। প্লিজ তাড়াতাড়ি বলো, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আচ্ছা শোনো, আমি যাকে ভালোবাসি তার নাম রাজ। আজ থেকে 12 বছর আগে সে আমার জীবন থেকে হারিয়ে গেছে। আমি জানি সে ফিরবে। কথার মুখে এমন কথা শুনে হেসে দিলাম। কি হলো, হাসছো কেন? কারণ তুমি কাঁদবে এখন, সেজন্য। মজা করবে না। আমি পাঞ্জাবির পকেট থেকে একটা লকেট বের করে বললাম, দেখো তো, লকেটের ভিতরে 2টা ছবি। ছবিতে যে মেয়েটাকে দেখবে, সেই মেয়েটাকে আমি ছোটবেলায় বউ বলে ডাকতাম। যখন বউ বলে ডাকতাম, মেয়েটা তখন মাথা নিচু করে ফেলতো। সারা দুনিয়ার খুশি এসে তার চোখে বাসা বাঁধত। আর ছবিতে যে ছেলেটাকে দেখছেন, সে এখন মৃত পথযাত্রী। তার ছোটবেলার বউ তাকে বিষ পান করিয়েছে। ছেলেটার নাম রাজ। কথাটা শেষ না করতেই কথা হাউমাউ করে কেঁদে উঠল। আমাকে টান দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে বলতে লাগলো, কেন তুমি এমন করলে? তুমি জানো না আমার মন প্রাণ জুড়ে শুধু তুমিই আছো। কেন তুমি আগে আমাকে বলনি তুমিই আমার রাজ, যাকে সেই পুতুল খেলার সময় থেকে বর হিসাবে মেনে এসছি? বড্ড বেশি ভালোবাসি তোমায়। বউ, আমাকে একটু শক্ত করে জড়িয়ে ধরবে? খুব কষ্ট হচ্ছে আমার, মনে হচ্ছে আমি আর বাঁচবো না। প্লিজ চুপ করো। তোমার কিছু হলে আমি বেঁচে থেকে কি করব? কথা চিৎকার দিয়ে বলছে, কে আছো? আমার রাজকে বাঁচাও, আমার রাজ কেমন যেন করছে। হঠাৎ বাসর ঘরে এমন চিৎকার শুনে মা বাবা সহ আরো অনেকেই আসে। সবাই রুমে এসে দেখে কথা আমাকে বুকে নিয়ে কাঁদছে আর বাবাকে বলছে, বাবা, রাজ কোনো কথা বলছে না, আমি রাজকে মেরে ফেলেছি। বাবা, রাজকে বাঁচান, তা না হলে আমি মরে যাব। হঠাৎ কথা দেখলো ঋত্য কেক নিয়ে আসলো। কথা কেঁদেই চলেছে। এমন সময় আমি কথাকে চিমটি দিয়ে বললাম, কি রে বউ, সবাই তো দেখছে। কথা আমার কথা শুনে চমকে উঠল। চোখের পানি মুছতে মুছতে বলল, কেন এমন করলে? সারপ্রাইজ দিলাম। তবে আমি যে তোমাকে না জেনে বিষ খাইয়েছিলাম, সেই দুধ ঋত্য চেঞ্জ করে দিয়েছে। জানতাম তুমি এমন কিছুই করবে। তোমার বাবা মা সব জানতো, সাথে আমার বাবা মাও। তাই 2 পরিবার মিলে তোমাকে সারপ্রাইজ দিলাম। কথা সবার সামনে আমাকে জড়িয়ে ধরে বলল, দুষ্টু, সত্যি সত্যি যদি তোমার কিছু হয়ে যেত, তাহলে আমি কিভাবে বাঁচতাম? আর এখান থেকেই শুরু হয় কথা ও রাজের হারিয়ে যাওয়া প্রেমের নতুন করে পথ চলা। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।